শেখ শাহজাহানকে ফের ইডি তরফ থেকে নোটিশ। নিখোঁজ শেখ শাহজাহানের দ্বিতীয় নোটিশ তার বাড়িতে পৌঁছে দেওয়া হলো। বাড়িতে কেউ না থাকায় তাকে মেইল করে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এখনো খোঁজ নেই সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের। আড়ালে থেকেই আগাম জামিনের আর্জি। শেখ শাহজাহানের আগাম জামিনের শুনানির আগেই ফের নোটিশ ইডি তরফ থেকে। আর এদিকে শাহজাহানের আগাম জামিনের মামলায় সওয়াল তার আইনজীবী। ঠিক কি সওয়াল হলো আজকে সেটাই আমরা জানবো। কথা বলবো বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, কি সওয়াল করা হলো শেখ শাহজাহানের আইনজীবীর তরফ থেকে? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলা অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের যে মামলা, সেই মামলাতে শাহজাহানের তরফ থেকে আগাম জামিনের জন্য আবেদন করা হয়েছিল, যার শুনানি আজকে স্থির করা হয়। সেই অনুযায়ী আজকে যখন শুনানি শুরু হয় তখন কিন্তু শেখ শাহজাহানের যিনি আইনজীবী তিনি আজকে তার বক্তব্য রাখতে ওঠেন। সেখানেই তার যেটা বক্তব্য যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্য পুলিশের কাছে থাকা যে 6টি এফআইআর এর সূত্র ধরে 2টি ইসিআইআর করেছে, সেই এফআইআর বা ইসিআইআর কোথাও কিন্তু শাহজাহানের নাম নেই। এমনকি এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলাতে জ্যোতিপ্রিয় মল্লিক বা অন্যান্যদের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে, সেই চার্জশিটেও কিন্তু শাহজাহানের নাম সেখানে উল্লেখ করা নেই। পাশাপাশি তার যেটা বক্তব্য যে শেখ শাহজাহানের যেই ঘটনাটি, অর্থাৎ যেদিনকার তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরে হামলা হয় বলে অভিযোগ, যে বিষয়টিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হলফনামা আকারে আজকের আদালতে পেশও করেছে, সেখানে সেই গোটা বিষয়টি কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকরা তদন্ত করে দেখছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের আধিকারিকরা বা সেই নির্দিষ্ট কোর্টে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে, অর্থাৎ যে রেশন দুর্নীতি মামলায়, তার সেই বিষয় নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্য কি, সেই বিষয় নিয়ে কিন্তু তাদের হলফনামায় সেই অর্থে কোনো কিছু পরিষ্কারভাবে বলা হয়নি, এমনটাই শাহজাহানের আইনজীবী তিনি কিন্তু দাবি করেন। তার যেটা আরো বক্তব্য যে শেখ শাহজাহানকে কার্যত রাজনৈতিক ভাবে তাকে পলিটিক্যাল ভেন্ডেটার জন্য তাকে ফাঁসানো হচ্ছে, এবং সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত 5 তারিখ প্রথম তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যায়। সেখানে যাবতীয় যা ঘটনা ঘটেছে তা নিয়ে রাজ্য পুলিশ আলাদাভাবে তদন্ত করছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যখন 24 তারিখ তারা দ্বিতীয়বারের জন্য শেখ শাহজাহানের বাড়িতে যায়, সেদিনকার কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল বাড়িতে, এবং একই সঙ্গে সেদিনকার সামানও ইস্যু করা হয়েছিল। সেই তল্লাশি অভিযানেও এমন কোনো কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে উঠে আসেনি, এমনটাই শাহজাহানের আইনজীবীর দাবি। তার পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে যদি শাহজাহানকে গ্রেফতার করা বা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে 24 তারিখ সেখানে তল্লাশি অভিযান চালাতে যাওয়ার পর কেন 29 তারিখে প্রায় 6 দিন বাদে সামান করা হলো শাহজাহানকে? তাহলে কি তাকে শুধুমাত্র বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের? এই প্রশ্ন কিন্তু শাহজাহানের আইনজীবীর তরফ থেকে করা হয়েছে। অপরদিকে তাদের যেটা বক্তব্য যে কোনো রকম কোনো অ্যারেস্ট ওয়ারেন্টও যদি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকে, তাহলে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য ইস্যু করতে, দাবি জানাতে পারতো বা আবেদন করতে পারতো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কিন্তু এক্ষেত্রে কোনো ওয়ারেন্ট বা কোনো রকম কোনো পরোয়ানা ছাড়াই তারা তার বাড়িতে যায়, শুধুমাত্র রাজনৈতিক ভেন্ডেটার জন্য তারা তাদের বাড়িতে গিয়েছে, এমনটাই কিন্তু ইডির তরফ থেকে এমনটাই কিন্তু শাহজাহানের আইনজীবীর তরফ থেকে ইডির বিরুদ্ধে অভিযোগ করা হয়। আদালত আজকের আপাততভাবে শেখ শাহজাহানের যিনি আইনজীবী তার বক্তব্য শুনেছেন। ফের এই মামলার শুনানি, অর্থাৎ যেহেতু শেখ শাহজাহানের তরফ থেকে আবেদন করা হয়েছে আগাম জামিনের, সেই মামলার শুনানি আগামী 12 তারিখ হবে, এবং 12 তারিখ কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাল্টা তাদের বক্তব্য বা তাদের নিজেদের হয়ে সওয়াল করবেন, এমনটা আমরা জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।